মাই ডিভাইন ফ্যামিলি, তোমরা কে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে এবং সকলের মনস্কামনা পূর্ণ করে। আমি চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাব তারা, হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনস্কামনা পূর্ণ হোক এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে রিডিংটা করবো, এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং। প্রত্যেকেই তোমরা জানো, সবার সাথে রেজনেট নাও করতে পারে। কার যার সাথে যতটুকু রেজনেট করে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। আমি বুঝতে পারছি যে তোমরা পুরো ভিডিওটা দেখছো না। পুরো ভিডিওটা যদি না দেখো তবে কোনোভাবেই গাইডনেস তুমি পাবে না। আর গাইডনেস তোমাকে পেতে হলে অবশ্যই আমার সাথে জুড়ে থাকতে হবে, কানেক্টেড হয়ে থাকতে হবে। দেখো, একটা কথা সবসময় মনে রাখবে, কিছু পেতে হলে কিছু দিতে হয়। তাই তুমি যখন অন্যের উপকার করবে তখন ঈশ্বর তোমার উপকার করবে, তোমাকে হেল্প করবে। তুমি যখন অন্যের হেল্প করবে তখন তোমাকে ঈশ্বর হেল্প করবে। এটাই সত্যি। আমরা যে কর্ম করি, কর্ম অনুযায়ী আমরা ফল পেয়ে থাকি। আজকে যে রিডিংটা করব এটাও আজকে শত্রু নিয়ে রিডিংটা করব, কারণ আমি ভিডিও করছি, দেখছি যে শত্রু নিয়ে ভিডিওটা সবার খুব প্রয়োজন। শত্রুর থেকে কিভাবে মুক্তি পাবে, কিভাবে রিমুভ হবে, শত্রুর থেকে কিভাবে সরে যেতে পারবে, শত্রু কিভাবে তোমার সাথে কি করলে তোমার সাথে আর কোনো শত্রুতা করবে না। এই যে শত্রু নিয়ে ভিডিওটা করি, এটা অনেক ভিডিও আমি শত্রু নিয়ে ভিডিও করেছি। আমার বেশিরভাগ ভিডিও শত্রু নিয়ে। দেখবে কিছু কিছু ভিডিওর মধ্যে টোটকা দেওয়া আছে, যেগুলো তোমরা করলে শত্রুর থেকে মুক্তি পাবে। আজকে রিডিংটা করব, খুব গুরুত্বপূর্ণ রিডিং। তোমার শত্রুর কি অবস্থা হতে চলেছে, এক ধাক্কায় শত্রু ধুলোয় মিশে যাবে আর উঠে তুমি দাঁড়াতে পারবে। তুমি যে তোমাকে সর্বক্ষণ প্রবলেম করছে, সর্বক্ষণ তোমাকে ডিস্টার্ব করছে, তুমি কোনোভাবেই শত্রুর থেকে মুক্তি পেতে চাইছো, পারছো না। ইভেন দেখা গেল যে পরিবারের মধ্যেই বিশাল দ্বন্দ্ব, একে অপরের শত্রু। একটা কথা মনে রাখবে যে দেখো, লড়াই করে, শত্রুতা করে কিছু জেতা যায় না। জেতার জন্য মন মানসিকতা লাগে। নিজের মনকে পজিটিভ রাখতে হবে। পজিটিভ রাখাটা মানেই হচ্ছে ভালো থিঙ্কিং, ভালো কিছু চিন্তাধারা। যা কিছু তোমার সাথে হবে সব কিছু ছেড়ে দিতে হবে, ক্যাজুয়ালি নিতে হবে, গায়ে মাখাবে না। দেখবে তুমি শত্রুকে যত অ্যাভয়েড করবে তোমার জীবন থেকে শত্রু তাড়াতাড়ি সরে যাবে। সেটা তোমার ঘরের ভেতরে শত্রু হতে পারে, বাইরে হতে পারে, কর্মস্থলে হতে পারে। ইভেন দেখা যাচ্ছে তোমার প্রতিবেশীর মধ্যেই তোমার সঙ্গে শত্রুতা করছে। দেখো, শত্রুকে কোনোভাবেই তুমি তোমার জীবন থেকে সরাতে পারছো না, সেক্ষেত্রে তোমাকে সেখান থেকে তাহলে সরে যেতে হবে। একটা কথা মনে রাখবে যে দুষ্টু গুরুর থেকে শূন্য গোয়াল ভালো। অনেক সময় বাড়ির মধ্যে যদি শত্রু হয়ে থাকে, সেক্ষেত্রে সেখান থেকে তোমাকে সরে যাওয়াটাই বেটার মনে করি, ঠিক আছে? আর যদি সেরকম কোনো পরিস্থিতি না থাকে যে তুমি একই সাথে আছো, সরে যাওয়ার কোনো উপায় নেই, সেখান থেকে তুমি সরে যাবে, তোমার ওখানে সব কিছু আছে, ব্যবসা আছে, পরিবার আছে, বাড়ি ঘর আছে, নিজস্ব বাড়ি ঘর ছেড়ে চলে যাওয়াটা কি করে সম্ভব? সেক্ষেত্রে আমি তোমাকে বলবো, তাহলে তোমাকে যে কাজগুলো করতে হবে সেইগুলো হচ্ছে
কিছু কিছু টোটকা করতে হবে, কিছু কিছু অ্যাভয়েড করে চলতে হবে। শত্রুকে যে কথা বলছে, শত্রুকে কি বলতে চাইছে সেটা তুমি বলতে দাও। রিয়াক্ট তুমি করবে না, বাট সেক্ষেত্রে দেখবে শত্রু ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। যখন তোমাকে একটা মানুষ প্রতিদিন গালিগালাজ করছে, প্রতিদিন তোমার সঙ্গে সর্বক্ষণ সর্বসময় তোমার সঙ্গে অন্যায় করছে, তোমাকে সবসময় অপমান করছে, তোমাকে সবসময় অবহেলিত মনে করছে, তোমাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, সেক্ষেত্রে তোমাকে একদম নিউট্রাল থাকতে হবে। কীরকম? যেন তুমি তার কথা শুনছই না, যেন তুমি তার কথা বুঝতেই পারছো না, যেন তুমি ওখানকার থেকে সরে যাবে না, এরকম একটা পরিকল্পনা রাখবে। যেটা তোমার মনে হয় যে এটা আমার, তাহলে সেখানে তোমার জোর খাটাতে হবে। দেখবে তুমি যখন জোর খাটাবে তখন অটোমেটিক দেখবে শত্রু নিস্তেজ হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। ঠিক আছে? আজকে ডিলিংটা করবো, এক ধাক্কায় শত্রু ধুলোয় মিশে যাবে, আর উঠে দাঁড়াতে পারবে না। দেখব শত্রুর কি হাল হতে চলেছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। গাইড করো। জাজমেন্টের কার্ড এসছে, জুট গেম, 9 of Cups, Queen of Cups, দুটো কার্ড চলে এসেছিল, আমরা নিচ্ছি না কার্ডগুলো, কারণ সবগুলো কার্ডের মধ্যে একটা প্রবলেম এসে আছে, যার দরুন একটু সাফেল করে নিই। একটু সাফেল করে নিলে কি হয়, ইউনিভার্স কার্ডগুলো দেয়, যার দরুন আমি কার্ডগুলো নিই না। আচ্ছা, তোমার শত্রু না সে কোনো কিছু আশা প্রত্যাশার অপেক্ষায় বসে আছে। সে এমন কিছু চাইছে যে সব কিছু যেন তার হাতের মুঠে থাকে, সে যেন ভালো থাকে। জোর করে ধরে রাখার একটা প্রচেষ্টা তার চলছে। তিনি কোনো কান থেকে, মানে কারো থেকে তিনি গাইডনেস পাচ্ছে। তিনি যে শত্রুতা করছে তার পিছেও লোক আছে, তাকে গাইড করছে, তাকে প্রতিনিয়ত উত্তপ্ত করছে। এমন হতে পারে যে দেখো, পরিবারের মধ্যে যদি কোনো প্রবলেম হয়, যেমন মনে করো মা বাবা আছেন, বোন আছেন, বোন বাইরে আছেন, ভাই আছেন, পরিবারের মধ্যে আরও 5 জন আছেন, হয়তো দেখা গেল ভাইয়ের বউকে মানে নিচু দেখাচ্ছে, নানান টর্চার করছে, মা হয়তো তাকে পছন্দই করছে না, তাকে নানান রকম কথা শোনাচ্ছে। সেক্ষেত্রে তিনি যে কথাগুলো শোনাচ্ছে তাকে বোঝানোর জায়গায় এমন কোনো ব্যক্তি আছে যে তাকে আরও উত্তপ্ত করে দেয়, তাকে আরও মানে আরও যাতে টর্চার করে, আরও যাতে অপমান করে, আরও যাতে মানে অত্যাচার করে, তাকে আরও উৎসাহ দেয়।
যেখানে মানুষটা অন্যায় করছে সেখানে মানুষটাকে থামানোর জায়গায় আরও উত্তপ্ত করে দিচ্ছে। এরকম একটা পজিশন, উনি একটা পজিটিভ ভাইব্রেশন ওনার মধ্যে যে নেই তা না, আছে, কিছু পজিটিভ ভাইব্রেশন আছে, কিছু সময় উনি ভালো হয়ে যান, ভালো কথা বলেন, ভালোভাবে চলার চেষ্টা করেন। বাট তাকে যখন খারাপ কাজে কেউ মদত করছে তখন তিনি তার মন মানসিকতাটা চেঞ্জ করে দিচ্ছে, তিনি আরও বেশি করে তোমার সাথে শত্রুতা করছে। দেখা গেল যে তিনি হয়তো সময়তে এমন একটা ভালো মানুষ, তার ভালো মানুষের চেহারাটা দেখা যাচ্ছে, বাট কিছুক্ষণ বাদে দেখা যাচ্ছে কেউ একজন কেমন কোনো কিছু তাকে বলে বসলো, এমন কোনো কিছু তাকে বোঝানোর চেষ্টা করলো, তিনি সেটা উল্টো বুঝে ঘরে অশান্তি করলো। এরকম একটা সিচুয়েশন দেখতে পাচ্ছি, ঠিক আছে? তবে একটা কথা মনে রাখবে যে মিয়া বিবি রাজি তো কেয়া করেগা কাজী। তোমাদের রিলেশনের মধ্যে যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেই রিলেশন কিন্তু প্রবলেমটা বেশি দিন আর থাকবে না। কেন থাকবে না বলছি? এখানে 9 অফ কাপসের এনার্জি এসছে। এই 9 অফ কাপসের এনার্জিটা এটা একটা অত্যন্ত পজিটিভ কার্ড। মানে তোমার রিলেশনশিপটা মানে ভেঙে যাবে না। যাই কিছু তোমার অশান্তি হোক, যাই কিছু প্রবলেম হোক, তোমার রিলেশনটা কখনো ভেঙে যাবে না। ইভেন তোমাকে সেখান থেকে কেউ সরাতে পারবে না, কারণ তুমি মন থেকে চাইছো যে আমার ভালোবাসার মানুষটা যেন আমার কাছেই থাকে। যখন তুমি মন থেকে কিছু চাইবে তখন ঈশ্বর সেটাকে তোমার থেকে কেড়ে নেবে না। ঈশ্বর যদি কেড়ে না নেয় মানুষ কি করে পারবে? মানুষ পারবে না। মানুষ ক্ষণিকের জন্য হয়তো প্রবলেম করতে পারে, ক্ষণিকের জন্য হয়তো জাদুটোনা করতে পারে, ক্ষণিকের জন্য হয়তো তাকে ইমোশনালভাবে আটকিয়ে রাখার চেষ্টা করবে, বাট সেক্ষেত্রে হয়তো কিছুদিন পরে তার আবার সেন্সটা ঘুরে আসবে। তুমি হয়তো মানুষটার জন্য অপেক্ষা করছো, তোমার মানুষটার জন্য তুমি অপেক্ষা করছো। অনেকেই কমেন্ট করো যে দিদি আমি মানুষটাকে ভালোবাসি, হ্যাঁ আমি মানুষটাকে ভালোবাসি, মানুষটা আমাকে ছেড়ে চলে গেছে, সে কি আমাকে মনে করে না? সে কি আমার কাছে ফিরে আসার কোনো টেন্ডেন্সি নেই? বাট এটা কখনো হতে পারে না। সে কি আমাকে একদম ভুলে গেছে? এটাও হতে পারে না। মানুষ কিছু কিছু সময় পরিস্থিতির শিকার হয়ে যায়, যেহেতু রিলেশনটা হয়তো অন্য কারোর সঙ্গে যদি জড়িয়ে থাকে, কারোর সঙ্গে যদি কমিটমেন্টে থাকে, তাহলে সেক্ষেত্রে সেই মানুষটার করার কিছু থাকে না। এখানে কুইন অফ কাপসের এনার্জি এসছে। এই কুইন অফ কাপসের এনার্জিটা মানে তোমার জায়গাটা যেটা তোমার, যে মানুষটা তোমার, যে বাড়িটা তোমার, যে ঘরটা তোমার, সেটা তোমারই থাকবে। কারণ এখানে কুইন অফ কাপসের এনার্জি এসছে যে তোমাকে যারা যতই কষ্ট দেখ না কেন, শত্রু তোমার সাথে যতই অন্যায় করুক না কেন, এই মুহূর্তে সে ধুলোয় মিশে যাবে। দেখো মানুষ তো অল্প কিছু দিনের মেহমান, তাই তো? যারা অন্যায় করে, যারা অনাব্রত মানুষের ক্ষতি করে, যারা সবসময় নিজেকে বড় মনে করে, তারা দেখবে সবসময় যেন ভালো থাকে, সুস্থ স্বাভাবিক থাকে, তারা সব জায়গায় সম্মান পায়, তারা সবার সাথে মিশতে পারে। যারা শত্রু তারা এটাই করে। অনেক শত্রু আছে ঘরের শত্রু বিভীষণ, আবার অনেক শত্রু আছে যে ঘরের কথা পরের কাছে গিয়ে বলে, ঘরে অশান্তি করে, বাইরে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে। এরকমও মানুষ আছে। তা ঘর জ্বালানি পল ভুলানি বলে। ঘরের মধ্যে জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছে, বাইরে গিয়ে মানুষের সঙ্গে মধুর সুরে কথা বলছে।
সেক্ষেত্রে তোমার কিছু করার থাকে না, তবে চেষ্টা করতে হবে সেই মানুষটাকে পাল্টানোর। শত্রু শুধু যে প্রতিবেশী হয় তা নয়, শত্রু যে বাইরে হবে তা নয়, ঘরের শত্রুও হয়। দেখা গেল হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একে অপরের শত্রু হয়ে দাঁড়িয়েছে। হাজব্যান্ড হয়তো ওয়াইফকে দেখতেই পারছে না, কোনোভাবে তাকে টয়লেট করতে পারছে না, আবার ওয়াইফ হয়তো হাজব্যান্ডকে টয়লেট করতে পারছে না। বাট সেক্ষেত্রে দুজন যখন দুজনকে কোনোভাবেই সহ্য করতে পারছে না, সেক্ষেত্রে দুজনের মানে কোনো জায়গায় যদি তাদের সম্পর্ক হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা আসে। দেখা গেল হাজব্যান্ডের কারোর সাথে রিলেশান আছে, হয়তো দেখা গেল ওয়াইফের কারোর সাথে রিলেশান আছে, বাট সেই সূত্র ধরে দেখা গেল তাদের সংসারের মধ্যে অশান্তি শুরু হয়ে গেল। শত্রুটা কে তাহলে? বাইরের ব্যক্তি। বাইরের এক ব্যক্তি তোমার রিলেশনের মধ্যে প্রবেশ করে তোমার সংসারটাকে ভেঙে দিচ্ছে, তোমার সাথে শত্রুতা করছে। সেই রকম শত্রু যদি হয়ে থাকে, সেই মানুষটা কিন্তু তার জীবন থেকে সরে যাবে। কারণ যে মানুষটার সাথে তিনি জড়িয়েছে, রিলেশনে আছে, সেই মানুষটি মোটেও ভালো মানুষ নয়। তিনি কিন্তু প্রতিনিয়ত তার বা তোমার ক্ষতি করতে চলেছে। কিছু মানুষ আছে যে তোমরা এই শত্রুর থেকে অনেক দূরে সরে গেছো, শত্রুর থেকে অনেকটা দূরে সরে গিয়ে তুমি হয়তো এখন ভালো আছো। তাই তোমার শত্রু এক ধাক্কায় শিক্ষা পেয়ে গেছে, এক ধাক্কায় তিনি মনের মধ্যে আঘাত পেয়ে গেছে, তোমার জীবন থেকে সে হামেশায় হামেশায় সরে গেছে, সে ধুলোয় মিশে গেছে, সে আর উঠে দাঁড়াতে পারছে না, তার সর্বশক্তি হারিয়ে গেছে। এবার তোমার মিলনটা অবশ্যই হবে। কারণ শত্রুর জন্য যদি তুমি কোনো পদক্ষেপ নিয়ে থাকো, কোনো ভুল করে থাকো, সেক্ষেত্রে তোমাদের আমি দেখতে পাচ্ছি আবার তোমাদের মিলনটা হবে। এখানে এইসব কপসের এনার্জি এসছে, এই জন্য বললাম যে তোমাদের ভালোবাসার মিলনটা আবার হবে। কারণ তোমার হাজব্যান্ড যদি কোনো রিলেশনে থাকে বা তোমার ওয়াইফ যদি কোনো রিলেশনে থাকে, সেক্ষেত্রে সেই যে শত্রু, সেই শত্রু নিমিষে ধুলোয় উড়ে যাবে, সে তোমাদের জীবন থেকে সরে যাবে। এমন একটা পরিস্থিতি, কেন কীরকম পরিস্থিতি? দেখা গেল তিনি এতদিন রিলেশনে ছিল, তোমাদের ক্ষতি করেছে, বাট এখন অন্য কারোর সাথে রিলেশনে চলে গেছে, তাদের ক্ষতি করছে। তাই তিনি যেন আর কোনো ক্ষতি করতে না পারে, তিনি এমন একটা পরিস্থিতির শিকার হয়েছে যে কষ্ট পেয়েছে, সে এই মুহূর্তে আর কোনো কারো ক্ষতি করতে উনি পারবেন না। এখানে দেখো, আমি দেখতে পাচ্ছি যে শত্রুটা মহিলা শত্রু বেশি। মহিলা শত্রু যাদের জীবনে আছে, তারা অনেকটাই দুঃখের সময় কাটায়। কারণ দেখা গেল হাজব্যান্ড কোনো মহিলার সাথে জড়িয়েছে, সেই মহিলা তোমার চরম শত্রু হয়েছে, সেই মানুষটি এখন কি করতে চলেছে, এখন তার জীবন থেকে সে সরে যেতে বসেছে, সে তার ক্রিয়াকর্মে সাজা পাবে, সে ধুলোয় মিশে যাবে। ঠিক আছে, দেখো আর কি বার্তা আছে। যার সাথে মানে তোমার মানুষটার সাথে যে রিলেশনে আছে না, সেই মানুষটাই তাকে ছেড়ে দিয়ে তোমার কাছে আসছে, আর এক ধাক্কায় শত্রুকে সে সরিয়ে দিচ্ছে। একদম এক ধাক্কায় তিনি তোমার জীবনে যে শত্রু ছিল তাকে সরিয়ে দিয়েছে। তোমার ভালোবাসার মিলন হতে চলেছে। দেখো এখানে এইসব কয়েন্সের কার্ড এসছে। তোমার জীবনে অর্থ, ভালোবাসা,
তোমার জীবনের শত্রু, তোমার জীবনে নানান রকম ওঠা পড়া যাই কিছু হোক সব কিছু সমাপ্ত হতে চলেছে। কারণ যেই শত্রু তোমার জীবনে আছে সেই যখন তোমার জীবন থেকে সরে যাবে, তোমার জীবনে তুমি ইমপ্রুভ দেখতে পাবে, সফলতা দেখতে পাবে, এতটাই সফলতা তুমি দেখতে পাবে। এখানে 2 অফ সোর্সের কার্ড এসছে। 2 অফ সোর্সের কার্ড এসছে মানে তোমরা একে অপরের পরিপূরক, একে অপরের সাথে তোমাদের বাকি জীবনটা তোমরা কাটাতে পারবে। ইভেন তোমার শত্রু হয়তো কোনো কারণে তোমাদেরকে ব্ল্যাক ম্যাজিক করেছিল, তন্ত্রক্রিয়া করেছিল, যার দরুন তোমাদের জীবনে প্রবলেমটা এসেছিল, সেই শত্রু, যে শত্রু তোমাদের অন্যায় করেছে, তোমাদের সাথে ভুল করেছে, সেই ভুলের সাজা তিনি ভোগ করছেন। তিনি তার জীবন থেকে হামেশার জন্য সরে গেছেন, ইভেন সে ধুলোয় মিশে গেছেন। তোমার হাজব্যান্ড বলো, তোমার ওয়াইফ বলো, তোমার কাছে ফিরে এসেছেন। ইভেন সেই মানুষটাই তাকে এমন ধাক্কা দিয়েছে, এমন আঘাত দিয়েছে, তিনি বাধ্য হয়েছে তাকে ছেড়ে আসতে। আর শত্রুকে অ্যাভয়েড করে সেই শত্রুকে ছেড়ে তোমার কাছে চলে এসেছে, কারণ তোমাদের বিয়েটা হতে চলেছে। এখানে লাভ, একটা ভালোবাসার কার্ড, বিয়ের কার্ড, তোমাদের রিলেশনটা স্ট্রং হবার কার্ড, যে কার্ডটা তোমাদেরকে অনেকটাই পজিটিভ দিচ্ছে। পজিটিভ এনার্জি তোমার মধ্যে আছে, কারণ শত্রুকে নিয়ে চিন্তা করে লাভ নেই। কারণ শত্রু এখন আর তোমাকে কিছু করতে পারবে না। তোমাকে সে এখন ভয় পাচ্ছে, তোমার থেকে সে সরে যাচ্ছে, আর এই জীবনে সে তোমার কাছে আসবে না। ঠিক আছে, এখানে 9 অফ 1-এর কার্ড এসছে। এই 9 অফ 1 মানে মানুষটাকে বা তোমাকে এতটাই ভয়ভীত করেছে, তোমাকে এতটাই মানে চেষ্টা করেছে যে তোমাকে সবসময় যেন দমিয়ে রাখা, তোমাকে মানে কষ্ট দেওয়া, তাদের একটা যেন অভ্যেসে পরিণত হয়ে গেছে। তোমাকে ব্ল্যাক ম্যাজিক করা, এরা সব কিছু করতে পারে। বাট 9 অফ সোর্সের 9 অফ 1-এর কার্ড এসছে যে তুমি তোমার জায়গায় ঠিক থাকবে, বাট শত্রু তোমার ক্ষতি করতে পারবে না। যতই তোমাকে ব্ল্যাক ম্যাজিক করুক, যতই তোমার মানুষটাকে দূরে সরিয়ে রাখুক, তোমার মানুষটা তোমারই আছে, তোমারই থাকবে। ঠিক আছে, সে তোমার জীবনে ফিরে আসবে। শত্রু তোমার জীবন থেকে সারা জীবনের জন্য সরে যাবে। এটা সত্যি সত্যি সত্যি। পজিটিভ থাকবে, পজিটিভ এনার্জি ধরে রাখার চেষ্টা করবে, ধৈর্য রাখবে। শত্রুকে বিনাশ করার জন্য অনেক কিছু টোটকা আছে, সেগুলো করবে। প্রথমত তো শত্রু মানে মুখ বন্ধ করতে হবে। শত্রুকে দমন করতে হলে কর্পূর সাথে রাখতে হবে, 2টো লং সাথে রাখতে হবে। অর্থনৈতিক কোনো অভাব অনটন থাকলে 5টা সবুজ রঙের এলাচ পকেটে রাখতে হবে। এইগুলো ছোটোখাটো টোটকাগুলো করতে হয়, তাতে নিজে ভালো থাকবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা। আগামী ভিডিওর অপেক্ষা করবে।